না ভোলা যায় না। বলুন সুবহানাল্লাহ। বলতে পারবো? কখনো কি সম্ভব? কথা বলেন। সেই জন্য তো কবি বলেছেন, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলো না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলো না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলো না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারবার, কবে যেন দেখা পাবো রওজা তাহার। বলুন না সুবহানাল্লাহ। আরে কি মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আরে মদিনার স্মৃতিগুলো ভাবি বারবার, কবে যেন দেখা পাবো রওজা তাহার। সেই আশাতে চোখের জলে, সেই আশাতে চোখের জলে ভাসালাম মনি আমি। সেই আশাতে চোখের জলে ভাসালাম মন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলো না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলো না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলুন না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে এই মেহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যেহেতু আপনারা এই মেহফিলে চলে এসেছেন, তো আপনারা এমন ভাবে বসে পড়ুন, আপনাদের অন্তরে, আপনাদের কলিজায় সারা পরিমাণ অহংকার রাখবেন না। আপনারা মাটির সাথে মিশে যান। বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের আসল জীবন শুরু হবে কিন্তু এই মাটির নিচ থেকে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে আপনারা চাকরিজীবী, হতে পারে আপনারা গাড়ি বাড়ির মালিক, কিন্তু এই সমস্ত ধন দৌলত, টাকা কড়ি, সোনা দানা আপনাদেরকে দিয়েছেন কে? আল্লাহর কুদরতের চোখে আমরা সকলেই ভিক্ষুক। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সকলেই আল্লাহর কাছ থেকে চেয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি মা, আদব নিয়ে বসুন, নিরহংকার হয়ে বসুন, জাস্ট মাটির সাথে মিশে যান। বলুন সুবহানাল্লাহ। मिटा दो अपनी हस्ती को, अगर कुछ मर्तबा चाहो तो। मिटा दो अपनी हस्ती को, अगर कुछ मर्तबा चाहो तो। कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। बोलिए ना सुबहानअल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुबहानअल्लाह। अरे पीछे वाले बोलिए ना सुबहानअल्लाह। দানা আগে মাটির সাথে মিশতে হবে মা, তারপরে সেখান থেকে বট গাছ তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি গাছ গাড়ি বা বীজ গাড়ি, সেই বীজটাকে আমাদের মাটির নিচে পুঁতে ফেলতে হবে, না হলে সেখান থেকে গাছ জন্মাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সেই বীজটাকে মাটির উপরে রেখে দেই, তাহলে সেটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো শায়ের বলে দিয়েছেন, মিটা দো আপনি हस्ती को, अगर कुछ मर्तबा चाहो तो। कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। बोलिए ना सुबहानअल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुबहानअल्लाह। एक बार हाथ उठा के बोलिए ना सुबहानअल्लाह। আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, মন গড়ানো একটা কথাও বলবো না। কারণ আমার কাছ থেকে আমার আল্লাহ হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? আমাকে ওই কঠিন কাজ করায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই জন্য আদব নিয়ে বসুন, নিরহংকার হয়ে বসুন, জাস্ট নিজেকে মাটির সাথে মিশিয়ে বসুন। বলুন সুবহানাল্লাহ।
আর যেই সমস্ত মা বোনেরা বাড়িতে বসে আছেন বা রাস্তায় ঘুরতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অতি তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে চলে আসুন, বলুন সুবহানাল্লাহ। কারণ এখানে সবাই আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আসতে পারে কি? এটা হচ্ছে জান্নাতের বাগান। এখানে যতক্ষণ বসে থাকবেন না, ততক্ষণ আপনাদের গুনাহ হবে কি? কথা বলেন, গুনাহ হবে কি? এখানে যতক্ষণ বসে থাকবেন, গুনাহ হওয়ার কোনো সুযোগ নেই, কথা বলেন ঠিক কিনা? আর এই জান্নাতের বাগানে যারা রয়েছে, যে কোনো মুহূর্তে তাদের গুনাহ হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি মা, যেই সমস্ত মা বোনেরা রাস্তায় ঘুরতেছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অতি তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে চলে আসুন, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যখন কোরআন থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, এই আয়াত যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে সমুদ্রের পানিতে বাতাস লাগলে সমুদ্রের পানি ঢেউ খেলতে থাকে, তেমন ভাবে কোরআনের আলোচনা, আল্লাহ এবং রাসূলের আলোচনা যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না, তাদের অন্তরে ঢেউ খেলতে লাগে, বলুন সুবহানাল্লাহ। আর ওই রকম ঈমানদারকে আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন, বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে আসার পরিচয়টা হচ্ছে আপনারা ঈমানদার, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কথা বলবেন না মা, কথা বলা যায় না। শোনা, 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। বক্তব্য কিন্তু এখনো আমি শুরু করিনি, শুরু করার আগে আপনাদেরকে এলান করতেছি, 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। সেই জায়গায় কথা বলা যায় না যেখানে মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দেয়, বলুন সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না, আযানের উত্তর দিতে হয়, না পারলেও আযান শুনতে হবে। সেই টাইমে যদি আমরা কথা বলি, আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সকলে বলুন না আউযুবিল্লাহ। আমরা কি কথা বলি? আযানের সময় কি কথা বলি? সত্য কথা বলে দিয়ে যান আজকে। আমরা কি কথা বলি? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আযান যখন শুরু হয়ে যায়, আমাদের বিপদ তখন বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আযান যখন শুরু হয়ে যায়, আমাদের গল্প গুজব যখন বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে যেদিন উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাদের সত্য হিসাব দিবেন, আপনাদের আমলনামার খাতা দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ওগো আল্লাহ, এটা কার আমলনামার খাতা আপনি আমাকে দিয়েছেন? আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দিলাম, রোজা রাখতে রাখতে পেটের চামড়া শুকিয়ে ফেললাম, তাহাজ্জুদ পড়তে পড়তে চোখের ঘুম হারাম করে দিলাম, কোরআন তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগালাম, গেল কোথায় আমার আমলগুলো, গেল কোথায়? আল্লাহ বলবে, বান্দিরে, ওই যে আযানের 5টি মিনিট তুই গীবতে লিপ্ত ছিলিস, তোর নামাজ তোকে জান্নাতে নিতে পারলো না, তোর রোজা, তোর হজ, তোর দান সাদকা কুরবানি, তোকে কোনো আমল আজকে জান্নাতে নিতে পারলো না। সকলে বলুন না আউযুবিল্লাহ। সুতরাং আর কথা বলবেন কি? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, 2 নম্বরে সেই জায়গায় কথা বলা যায় না যখন কেউ কোরআন তেলাওয়াত করে, বলুন সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। 3 নম্বরে সেই জায়গায় কথা বলা যায় না যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, বলুন সুবহানাল্লাহ। সুতরাং এটা শুধু সেই জায়গা, এখানে শুধু আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হবে, বাকি কোনো কথা আলোচনা করা যাবে না। তো যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, আপনারা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সুতরাং সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে দুনিয়ার বুকে মুসলমান করে সৃষ্টি করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন এই আসমান ও জমিনের মালিক, বলুন সুবহানাল্লাহ। তিনি এই গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, পশু পাখি না জানি আর কত কি সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? তেনার প্রশংসা
আমরা যদি সারা জীবন এরকম ভাবে বসে বসে করি তবুও শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যাবে কি? যাবে কি? এই পৃথিবীর সমস্ত গাছের পাতাকে আমরা যদি খাতা রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত গাছের ডালকে আমরা যদি কলম রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত সাগরের জলকে আমরা যদি সেই কলমের কালি রূপে ব্যবহার করি, তবুও তিনার প্রশংসা আমরা লিখে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সেই মহান রবকে আমরা হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলবেন, শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা আম্বাগি লিজালালি ওয়াশিখা ওয়া আযিমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সেই মহান রব্বুল আলামিনের। বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক হলেন পরম করুণাময়। আল্লাহ পাক হলেন পরম করুণাময়, যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, তার কোনো তুলনা নেই। তিনি সবকিছু জানেন এবং সর্বদা বিরাজমান। তিনি অদ্বিতীয়, তিনার কোনো দ্বিতীয় নেই। তিনি হচ্ছেন লা শারিকা লাহু, তিনার কোনো শরীক নেই, তিনার কোনো বংশধর নেই, তিনিও কারো বংশধর নন। তিনি হচ্ছেন এই সমস্ত মাখলুকাতের পালনকর্তা এবং একমাত্র প্রভু। বলুন আলহামদুলিল্লাহ। সেই মহান রবকে আমরা আরো হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে এমন এক নবীর উম্মত করে পাঠিয়েছেন, যে নবী না আসলে আমাদেরকে সৃষ্টি করতেন না। এই গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না। তিনি হচ্ছেন আল্লাহর নূর দ্বারা সৃষ্টি, তিনি হচ্ছেন আল্লাহর পিয়ারা হাবিব, তিনি হচ্ছেন দো জাহানের বাদশা, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, আরশের মেহমান। তিনার উপর দরুদ শরীফ না পড়লে আমাদের নামাজ ও দোয়া কিছুই কবুল হয় না। তিনি শাফায়াত না করলে আমরা জান্নাতে যেতে পারবো না। তিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক, তিনি হচ্ছেন জান্নাতের পতাকাধার, শত্রুদের বিনাশকার, মামিনার নয়নের তারা, আব্দুল্লাহ জিনার পিতা, আব্দুল মুত্তালিব জিনার দাদাজান, আবু বকর সিদ্দিক জিনার শ্বশুরজান, মা খাদিজা এবং মা আয়েশার যিনি স্বামীজান, মা ফাতিমার যিনি আব্বাজান, শেরখুদা হযরত আলী যিনি শ্বশুরজান, ইমামে হাসান, ইমামে হুসাইনের যিনি নানাজান, তিনি হলেন আমাদের সকলের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান রাসূল পাককে আমরা হাজির ও নাজির মেনে তিনার মহব্বতে উচ্চ সুরে সকলে ঝুমঝুম করে তিনার উপর দরুদ শরীফ তেলাওয়াত করব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং গোটা বিশ্বের সমস্ত হক্কানি ওলিয়াদের দোয়ায় আল্লাহ আমার জবান দিয়ে সত্য কথাগুলো বলার তৌফিক দান করুন। আমার মতো বেআমল নাচিসকে আল্লাহ ইলমের লাধুনি দিয়ে আলোচনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো মুহাব্বতে আল্লাহুম্মা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু মান ইউসাল্লি আলাইহি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বলছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়ে আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আর আযাব দেওয়া হবে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা কিন্তু আমাকে ভালো ভালো খাবার দিয়ে খুশি করতে পারবেন না, খুরমা পোলাও দিয়ে খুশি করতে পারবেন না, বিরিয়ানি দিয়ে খুশি করতে পারবেন না। খুশি করতে পারবেন তো সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আর যাই যত মুহাব্বতে সুবহানাল্লাহ বলবেন
আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আসমান এবং জমিনের মধ্যখানে সওয়াব লিখে দিবে, বলুন সুবহানাল্লাহ। তো আর একটি মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একে একে সপ্তম আকাশ ভেদ করে পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহায়, বলুন সুবহানাল্লাহ। তিনি এক মঞ্জিলে দেখতে পেলেন একখানা বিরাট বিশাল কেদরা, বলুন সুবহানাল্লাহ। কেদরা মানে বুঝেন তো আপনারা? কুরসি বা চেয়ার, বলুন সুবহানাল্লাহ। একখানা বিরাট বিশাল কেদরা, আর ওই কেদরার দীর্ঘ এবং প্রস্থ সারা পৃথিবীর সমান, বলুন সুবহানাল্লাহ। মনে হয় যেন সারা পৃথিবী জুড়ে বিরাজ করছে, বলুন সুবহানাল্লাহ। আর ওই কেদরায় বসে আছেন একজন দীর্ঘদেহী ফেরেশতা, তার বিরাট বিশাল রূপ নিয়ে। তার যুগের নিচে সারা দুনিয়াটা রয়েছে, বলুন সুবহানাল্লাহ। তার হাতে একটি নূরের ফলক, তিনি এক ধ্যানে, এক মনে, এক চিন্তায় নিরীক্ষণ করছেন ফলটির দিকে, কোন দিকে তার খেয়াল নেই। আর তার ডান হাতের পাশে একখানা বিরাট বিশাল বৃক্ষ, সেদিকে তিনি মাঝে মাঝে দৃষ্টি নিক্ষেপ করছেন, আবার তিনি হাতের ফলটি নিরীক্ষণ করছেন এক ধ্যানে, এক মনে, এক চিন্তায়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর ওই ফেরেশতার পরিচয় জানার জন্য তিনি মনে মনে উৎসুক হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন ইনি হচ্ছেন আজরাইল আলাইহিস সালাম, বলুন সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন কোনো প্রাণীর মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন তার হিসাবের খাতা চুকে যায়, তখন তিনি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ডেটে, নির্দিষ্ট তারিখে অমুক প্রাণীর রূহ কবজ করে থাকেন। ইনি হচ্ছেন মৃত্যুর জমদূত, জোরে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতার পরিচয় পাওয়ার পর ওই ফেরেশতাকে, আজরাইল ফেরেশতাকে সালামের নজরানা পেশ করলেন। কিন্তু আজরাইল ফেরেশতা এতটাই ব্যস্ত ছিল গো, এতটাই তিনি নিজস্ব কর্তব্যে ব্যস্ত ছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালামের জবাব দিতে পারলেন না। এতপর তিনি জানতেন না ইনি হচ্ছেন আল্লাহর প্রিয়তম রাসূল। তিনি জানতেন না, যখন আজরাইলের মনে খটকা মারলো যে এত উপরে তো কোনো জনমানব আসতে পারে না, নিশ্চয়ই ইনি হচ্ছেন আল্লাহর প্রিয়তম রাসূল। যখন আজরাইলের মনে খটকা বাঁধলো, তখন তিনি অতি বিনয়ের সাথে সালামের উত্তর করলেন। এতপর তিনি আরো বললেন, আপনার দিদার মঙ্গল হোক, আপনি কল্যাণ বরকত নিয়ে ফিরে আসুন। আমি আপনার এবং আপনার সকল উম্মতের জন্য আল্লাহ তাআলার পবিত্র দরবারে কতভাবে মুনাজাত করব, বলুন সুবহানাল্লাহ। আর একটি মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে প্রশ্ন করলেন, ভাই আজরাইল, তুমি তো একা, তুমি একা, তো তুমি কেমন করে এই পৃথিবীর সমস্ত প্রাণীর রূহ কবজ করো? এটা আমার কাছে বড় আশ্চর্যময় মনে হচ্ছে। আজরাইল ফেরেশতা বলছেন, হে আল্লাহর প্রিয়তম রাসূল, আপনি আমার হাতে যে নুরানি ফলকটি দেখতে পাচ্ছেন, এই ফলকটির মধ্যে সারা পৃথিবীর প্রাণীর নাম, ধাম, জন্ম, মৃত্যু, তারিখ, ঠিকানা লেখা রয়েছে। আর যখন আর আমার ডান হাতের পাশে যে বৃক্ষটি দেখতে পাচ্ছেন, এই বৃক্ষের পাতার সংখ্যা সারা পৃথিবীর প্রাণীর সংখ্যার সমান। যখন কোনো প্রাণীর মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন তার হিসাবের খাতা চুকিয়ে যায়, তখন এই গাছের পাতাটি গোলাপি রং ধারণ করে। কিছুদিন পর ওই পাতাটি খুশিয়ে পড়ে। আমি তখন পাতাটি কুড়িয়ে নামটি দেখে জীবনের নামে ফলক থেকে তার নাম আমি নিশ্চয় করে ফেলি, বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর অসীম শক্তি রয়েছে, এতপর আমি এক স্থানে বসে থেকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আমার হাত আমি পরিচালনা করতে পারি, বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ওই আজরাইলকে প্রশ্ন করলেন, ভাই আজরাইল, তুমি কেমন করে মুমিন বান্দার রূহ কবজ করো? তারা কি কষ্ট পায়? তারা কি কষ্ট পায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আজরাইলকে প্রশ্ন করলেন, মা তুমি কেমন করে মুমিন বান্দার রূহ কবজ করো? তারা কি কষ্ট পায়? তারা কি কষ্ট পায়? আজরাইল ফেরেশতা বলছেন, হে আল্লাহর প্রিয়তম রাসূল, আপনি শুনে খুশি হবেন, যখন কোনো মুমিন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন তার হিসাবের খাতা চুকিয়ে যায়, আমি তখন এক গুচ্ছ জান্নাতি ফুল নিয়ে একজন ফেরেশতাকে তার শিহরে পাঠাই, আর ওই ফেরেশতা ওই মুমিন বান্দার শিহরে ওই ফুল রেখে দেয়, আর ওই ফুল দেখে ওই মুমিন বান্দা আনন্দে আত্মহারা হয়ে যায়, আর ওই ফুলের ঘ্রাণ শুনতে থাকে। ফুলের ঘ্রাণ শুনতে শুনতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। যেভাবে এক দুধের শিশু মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমায়, এই ঘুম তার নিরাপদ, নিশ্চয় জান্নাতে ঘুম। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আমি তখন ওই মুমিন বান্দার আত্মাকে আল্লাহর আরশে নিয়ে যাই। আল্লাহর আসমানে যখন নিয়ে যাই, সমস্ত আসমান ওই মুমিন বান্দার আত্মার সুগন্ধিতে, আর সমস্ত আসমান যেন সুগন্ধিতে ভরে যায়, আর সমস্ত আল্লাহর ফেরেশতারা ওই মুমিন বান্দার আত্মাকে স্বাগতম জানায়, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে এতটাই পছন্দ করেন, এতটাই পছন্দ করেন, ওই মুমিন বান্দা যদি কবরে যায় না, ওই মুমিন বান্দার ওই কবরটা ওই মুমিন বান্দাকে স্বাগতম জানায়, আর বলে আহলান সাহালান মারহাবা মারহাবা মারহাবা। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। কথা বলেন ঠিক কিনা? কখন যে মালাকুল মাউত চলে আসে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? আসার একটা নির্দিষ্ট টাইম আছে, কিন্তু যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? আছে কি? আছে কি? যাওয়ার নির্দিষ্ট কোনো টাইম আছে কি? যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই মা। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আমরা হাসতেছি কেন জানেন? কারণ হচ্ছে এই দুনিয়া, কথা বলেন ঠিক কিনা, এই দুনিয়াকে ভালোবাসতে বাসতে 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 আমরা এই কবরকে ভুলে গিয়েছি, কবর থেকে উঠাকে ভুলে গিয়েছি, আমরা ওই হাসরকে ভুলে গিয়েছি মা, আমরা ওই মিজানের পাল্লাকে ভুলে গিয়েছি, আমরা ওই কঠিন ফুলসরাত যে পার হতে হবে আমরা সেটা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আজকে আপনাদেরকে আমি কবরের কথা স্মরণ করিয়ে দিচ্ছি, কিন্তু কি লাভ? কোনো লাভ নেই। এখান থেকে আপনি বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার আপনাদেরকে এই দুনিয়া গ্রাস করে ফেলবে, আবার আপনারা কবরের কথা ভুলে গেলেন, আবার আপনাদেরকে ডেকে এনে আমি কবরের কথা স্মরণ করিয়ে দিলাম। আপনি বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের হাতে যে স্মার্টফোনগুলো আছে আবার আপনাদেরকে কবরের কথা ভুলিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে আবার ডেকে এনে কবরের কথা স্মরণ করিয়ে দিলাম, কিন্তু আপনারা বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মা ওই নাটক, ওই সিরিয়াল, ওই গান বাজনা, আবার আপনারা এই দুনিয়ার রঙ্গ তামাশায় পড়ে আবার আপনারা কবরের কথা ভুলে গেলেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এরকম করলে চলবে কি? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা এই দুনিয়ার সম্পদকে ভালোবাসতে বাসতে 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 সম্পদের যে কড়াই কাঁটায় হিসাব দিতে হবে আমরা সেটা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই সম্পদ আমরা কোন জায়গা থেকে জোগাড় করলাম, কোন জায়গায় খরচ করলাম, প্রত্যেকটা পাই টু পাই হিসাব আমাদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা যদি ওই কবরকে ভুলতে না, কবরকে স্মরণ করতে না পারেন, আপনারা যদি এই দুনিয়াকে ভুলতে না করতে পারেন, তাহলে আপনাদের সার্টিফিকেট ছেঁড়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আর আজরাইল ফেরেশতা চলে আসবে মা আপনাকে নিতে। আজরাইল ফেরেশতা আপনার রূহটাকে কবজ করার জন্য চলে আসবে। আপনার রূহটা কিভাবে কবজ হবে জানেন? কত তুলো ভিজা তুলার মধ্য থেকে যেভাবে লোহার কাঁটাকে বের করা হয় কতটা কষ্ট হবে। কথা বলেন, তার থেকে অধিক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনাদের এই নখগুলো কেউ যদি প্লাস দিয়ে টেনে খুলে ফেলে কতটা কষ্ট হবে। কথা বলেন, তার থেকে অধিক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা। আপনার এই চোখগুলো কেউ যদি খুলে ফেলে কতটা কষ্ট হবে। কথা বলেন, তার
ও আমার প্রাণের চোখেও মা বোনেরা, আপনাদের শরীরের চামড়াগুলো কেউ যদি টেনে ছিঁড়ে ফেলে কতটা কষ্ট হবে কথা বলে, তার থেকে অধিক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখেও মা বোনেরা, মনে হবে যেন এই পৃথিবীর সমস্ত পাহাড় আমাদের বুকে চাপিয়ে দেওয়া হয়েছে, মনে হবে যেন এই পৃথিবীর সমস্ত সাগরের জলগুলো আমাদের বুকে চাপিয়ে দেওয়া হয়েছে, মনে হবে যেন এই পৃথিবীর সমস্ত কাঁটা আমাদেরকে ফুঁকিয়ে দেওয়া হচ্ছে, মনে হবে যেন কোটি কোটি তলোয়ারের আঘাত বিদায় আমাদেরকে কোপ দেওয়া হচ্ছে। ও আমার প্রাণের চোখেও মা বোনেরা, মনে হবে যেন এই পৃথিবীর কঠিন আঘাতগুলো দিয়ে পুরাই আমাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন শাস্তি দিয়ে আমাদের রূহকে কবজ করা হবে, আমাদের রোগ দিয়ে রূহ বের হবে, মুখ দিয়ে রূহ বের হবে, চোখ দিয়ে রূহ বের হবে, প্রত্যেকটা ছিদ্র দিয়ে রূহকে বের করা হবে। মা রূহ যখন বের হয়ে গেল, ওই রূহ আল্লাহর আসমানে পৌঁছাবে না, আসমানের গেট পরিপূর্ণভাবে বন্ধ করা থাকবে, আর আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে এই দুর্গন্ধওয়ালা রূহটা কার? গোটা এলাকা দুর্গন্ধ আর দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, ফেরেশতারা প্রশ্ন করবে যে এই দুর্গন্ধওয়ালা রূহটা কার? উত্তর আসবে অমুক এলাকার সুদীবক্তর রূহ, অমুক এলাকার ঘুষখোরের রূহ, অমুক এলাকার বেনামাজের রূহ, অমুক এলাকার বেপরদার রূহ, অমুক এলাকার চুগলখোরের রূহ, অমুক এলাকার জিনাখোরের রূহ। ও আমার প্রাণের চোখেও মা বোনেরা, ওই আপনার রূহ আল্লাহর আসমানে পৌঁছাবে না, আবার আপনার ওই রূহ কবরে পৌঁছে দেওয়া হলো। কবরে আসার সঙ্গে সঙ্গে ওই কবর প্রশ্ন করবে, এই তুমি কি আমাকে চিনতে না? আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের গর্ত, আমি একটা জাহান্নামের আগুনের ঘর, তোকে কেউ বলে দেয় নাই? ও আমার প্রাণের চোখেও মা বোনেরা, আমাদের আপনরা যখন ওই কবরে দাফন করে রেখে আসবে মা, তাদের জুতোর আওয়াজ, তাদের পায়ের আওয়াজ আমাদের কানে আমরা শুনতে পাবো, এতটাই স্মৃতি শক্তি আমাদের বাড়ি বেড়ে যাবে, এতটাই আমাদের শোনার আগ্রহটা বেড়ে যাবে মা। তারা হেঁটে যাচ্ছে, আমাদেরকে দাফন করে তারা চলে যাচ্ছে, তাদের পায়ের আওয়াজ, তাদের জুতার আওয়াজ আমাদের কানে আমরা শুনতে পাবো। তখন আমরা বুক ফাটা আর্তনাদ তাদেরকে ডেকে ডেকে তাদেরকে চিৎকার করে আমরা বলবো, তোমরা আমাকে একা রেখে যেও না, তোমরা আমাকে একা রেখে যেও না, আমি অন্ধকার বড় ভয় পাই, আমি অন্ধকার বড় ভয় পাই, আমি এই কবরে একা থাকতে পারবো না, যেখানে আলো নেই, যেখানে বাতাস নেই, যেখানে কিচ্ছু নেই, যেখানে চিৎকার দিলে মা আসবে না, চিৎকার দিলে বাবা আসবে না, চিৎকার দিলে ভাই আসবে না, চিৎকার করে দেখলে কোন যাইতে কোনো সন্তান আসবে না, যেখানে ডাকলে স্বামী আসবে না, কথা বলেন ঠিক কিনা? যেখানে আলো নেই, যেখানে বাতাস নেই, যেখানে পোশাক নেই, যেখানে খাবার নেই, যেখানে বিছানা নেই, নেই বলতে কিচ্ছু নেই, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখেও মা বোনেরা, আপনি যদি বেনামাজি হয়ে ওই কবরে যান না, বেপরদা হয়ে ওই কবরে যান, আপনি যদি সুদখোর ঘুষখোর হয়ে জানাখোর হয়ে যদি কবরে যান না, ওই কবরে ৭০টা সাপ থাকবে, ৭০টা সাপ থাকবে ওই কবরে মা। আমরা এই দুনিয়াতে সাপ দেখলেই ভয় পাই, কথা বলেন ঠিক কিনা? আর ওই একটা কবরে ৭০টা সাপ থাকবে, ওই সাপের বিষ এতটাই বিষাক্ত মা, এতটাই বিষাক্ত, ওই সাপ যদি এই দুনিয়াতে নিঃশ্বাস ফেলে, এই দুনিয়াতে কোনোদিন গাছপালা জন্ম নিবে না। আর ওই সাপ আমাদের নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হবে, মুখ দিয়ে ঢুকে চোখ দিয়ে বের হবে, চোখ দিয়ে ঢুকে পায়খানা রাস্তা দিয়ে বের হবে। সকলে বলুন নাউজুবিল্লাহ। ও আমার প্রাণের চোখেও মা বোনেরা, আমার নবী যখন কবরের বয়ান করছেন মা, আর সাহাবারা শুনছেন, আর সাহাবাদের মাঝে কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাশ আমি যদি একটা গাছের পাতা হতে পারতাম, আমাকে হিসাব দেওয়া লাগতো না, কাশ আমি যদি একটা মুমিন বান্দার সিনার রূপ হতে পারতাম, আমাকে হিসাব দেওয়া লাগতো না, কাশ আমি যদি একটা পাখি হতাম, তাহলে আমার হিসাব হতো না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখেও মা বোনেরা, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলছেন, এই কবরে আমার নবী চাপ দিবে, আমার দয়ার নবী মা এই দুইটি আঙ্গুল দ্বারা তিনি দেখিয়ে দিয়েছেন, এমন ভাবে এই কবরকে চাপ দিবে
এই পাঁজরের হাড় এই পাঁজরে চলে যাবে, এই পাঁজরের হাড় এই পাঁজরে চলে যাবে মা। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। 3 দিনের মধ্যে এই আপনাদের সুন্দর চেহারাগুলো, সুন্দর শরীরটা 3 দিনের মধ্যে পচে যাবে মা। আপনার পেটে এমন ধরনের এক পোকা জন্ম নিবে, যেই পোকা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে আর ওই পোকার দুর্গন্ধতে সমস্ত পোকাগুলোকে ডেকে নিয়ে আসবে। আর ওই পোকাগুলো আপনার এই সুন্দর চেহারাটা খুঁকড়িয়ে খুঁকড়িয়ে খেতে থাকবে মা। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, মরতে হবে এটাই নির্ধারিত সত্য মা। এটা হচ্ছে কবর, এটাই কবর, এতটাই গভীর মা। এই কবর কোন আটলান্টিক মহাসাগর মনে করবেন না যে কোন জাহাজ দিয়ে আপনি পার হয়ে যেতে পারবেন। এটা হচ্ছে কবর, এতটাই গভীর, কোন জাহাজ দিয়ে পার হয়ে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখের মা বোনেরা, আমি আপনাদেরকে বুঝাই, আপনারা যদি সাধারণত 8 দিনের জন্য কোথায় সফর যান, আপনাদের প্রয়োজনীয় জিনিস আপনারা ব্যাগে ঢোকাতে ভুলেন না। কথা বলেন ঠিক কিনা? ব্যতিক্রমে যদি আপনারা একটা জিনিস ছাড়া পড়ে